তিন দিনের আঙ্গিক ভিত্তিক লোকশিল্পীদের কর্মশালা শেষ হয়েছে আজকে। এই কর্মশালা বর্ধমান কঙ্কালেশ্বরী কালীবাড়ি প্রাঙ্গণে শুরু হয় 16ই আগস্ট 2024। কীর্তন ও শ্রীখোল লোক আঙ্গিক ওপরে এই কর্মশালা আয়োজিত হয়। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতির আয়োজনে এবং পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তর সহযোগিতায় এই কর্মশালা। জেলার বিভিন্ন ব্লক থেকে মোট 50 জন লোকশিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন পীযূষ কান্তি বিশ্বাস এবং মণিদীপা মজুমদার। এক মনোরম পরিবেশে এই কর্মশালার আয়োজনে খুশি লোকশিল্পীরা। এই ধরনের কর্মশালার সুযোগ পেয়ে খুশি শিল্পীরা। এই 3 দিন এই কর্মশালা থেকে অনেক কিছু শিখতে পেয়েছেন শিল্পীরা। এটা শিল্পীদের মন উন্নয়নে সাহায্য করবে বলে সকলের মত। কর্মশালা শেষে শিল্পীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। লোকশিল্পীদের মান উন্নয়নে ও বাংলা সংস্কৃতি উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার অনেক কাজ করে চলেছেন। সরকারের এই অভিনব উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন জেলার শিল্পীরা ও সাংস্কৃতিক সমাজ। এই আর্থিক বছরে বাউল এবং কবিগানের কর্মশালা পূর্ব বর্ধমান আয়োজিত হবে। অনুষ্ঠান স্থলে বৃদ্ধাশ্রমে বৃদ্ধরা এবং এই কর্মশালাতে কীর্তন ও শ্রীখোলের অনুষ্ঠান দেখতে ভিড় করেন। এরকম অনুষ্ঠান দেখে খুশি সকলেই। অবশেষে নমস্কার, আমি পূজা হালদার, পূর্বশ্রী 2 নম্বর থেকে এসেছি। আমি শিক্ষার বাদক। এটা তো অবশ্যই অনেক প্রয়োজন। এখন শিক্ষার সত্যি কথা বলতে যে শিক্ষার হারটা অনেকখানি কমে যাচ্ছে। মানে অরিজিনাল যে শ্রীখোল বাজনা বা কীর্তন গান, এটা অরিজিনালটা অনেকখানি কমে যাচ্ছে। তো অরিজিনাল বিষয়বস্তুটা জানা অবশ্যই প্রয়োজন। প্রত্যেক মানুষের কাছে সঠিক শিক্ষা গ্রহণ করাটাই প্রয়োজনীয় বলে আমি নিজেকে মনে করি। আজকে কোথা থেকে এসেছেন? আমি এসেছি পূর্ব বর্ধমান জেলা ভাতার ব্লক থেকে। আমার নাম সুদীপ্ত বৈরাগ্য। আমি একজন শ্রীখোল বাদক। আমি কলকাতা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মিউজিকে MA পাস করেছি। রাজ্য সরকারের যে এরকম পদক্ষেপ, হ্যাঁ, আরেক বলুন। রাজ্য সরকারের যে এরকম পদক্ষেপ, না, সঠিক সিদ্ধান্ত তো অবশ্যই আছে। কেননা আগে যেভাবে শিল্পীরা অনেক কষ্টের মাধ্যম দিয়ে বড় হয়েছে, এখন তা হলেও কিছুটা হলেও সাশ্রয় হয়। কেননা মাসে তারা 1000 টাকা করে ভাতা পেয়ে থাকে। তাতে কিছুটা হলেও যাদের ইনস্ট্রুমেন্ট আছে, যে সমস্ত বাদ্যযন্ত্র আছে, সেই বাদ্যযন্ত্রগুলোকে তো অনেকখানিভাবে পরিপুষ্টভাবে ভালো রাখার জন্য সেগুলোকে যেভাবে আমাদের মেরামত করা হয়, তার জন্য কিছু যে অর্থের প্রয়োজন হয়, সেই জন্য যে 1000 টাকা পায়, সেইটা দিক থেকে অনেকখানি সাশ্রয়টা হয়ে যায়। আর এটার দিক থেকে অবশ্যই আমি ধন্যবাদ দেব মাননীয় মুখ্যমন্ত্রীকে, তথ্য সংস্কৃতি অফিসার দিকে। এটা অনেকখানি আগের দিক থেকে অনেকটাই ভালো হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার এই যে ডিজিটাল যুগে আপনাদের প্রোগ্রামগুলো কমে গেছিলো, সেটা তো তাতে অনেক বেড়েছে। এইটা এখন ডিজিটাল যুগেতে মানুষ দেখতে পাচ্ছে, নতুন অনেক কিছু জানতে পারছে, বুঝতে পারছে, অনেক কিছু শিখতে পারছে। আমি নিজেও অনেক জায়গায় প্রোগ্রাম